বৌমা, ও বৌমা, সারা বাড়ি চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেল। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? অপেক্ষা করছি। আমি তোমাকে কোন জন্মে দুটো ফুল তুলে নিয়ে যেতে বলেছি, তুমি এখনো নিয়ে যেতে পারলে না কেন? মা, সবে তো এই কটা ফুল তুলেছি, এবার এই ফুলের কুড়িগুলো ফুটলেই আমি তুলে নিয়ে চলে যাব। তো আমার কপাল বৌমা, তুমি এইটুকুও জানো না যে এই ফুলগুলো কালকে ফুটবে? মা, আপনি কিন্তু আমাকে বলেননি এই ফুলগুলোকে আপনি কালকে ফোটার পারমিশন দিয়ে রেখেছেন। এই তুমি সত্যি কথা বলো তো, ভগবান যখন সবার মাথায় বুদ্ধি দিচ্ছিল তুমি তখন কোন চুলোয় গিয়েছিলে? নিশ্চয়ই আপনার জন্য চা বানাতে গিয়েছিলাম, না হলে মন্দিরে যাওয়া যায় সবার আগে তো আমি গিয়ে আনি। আপনি যেই শাড়িটা পরে আছেন ওটা তো আমি মন্দির থেকেই এনেছি। সে যাই পারে হয় হোক, তুমি চলো এখন। কই গো বৌমা, আমি এসে গেছি। এই নিন মা জল। বা বৌমা, আস্তে আস্তে দেখছি তো তুমি সব শিখে যাচ্ছ। আচ্ছা যাও, ঝপ করে গিয়ে আমার টিভি রিমোটটা আনো তো দেখি, আমার সিরিয়ালটা আবার শুরু হয়ে গেল বুঝি। আচ্ছা এই নিন মা। হ্যাঁ দাও। और अभी तो रुको। আরে টিভিটা কোথায়? কেন মা, টিভিটা তো বিক্রি করে এই রকম 5টা গামলা নিয়েছি। তুমি টিভি বেচে গামলা নিয়েছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যখনই আপনার ভালোর জন্য কিছু করতে যাই তখনই আপনি আমাকে বকেন। টিভিটা বিক্রি করে দিয়ে তুমি আমার কি ভালোটা করেছো শুনি? কেন মা, আপনিই তো বলেছিলেন পাশের পাড়ার ভোল্টুর মা টিভি দেখে মারা গিয়েছিল, আর আপনি সারাদিন বসে টিভি দেখেন, আর আমি চাই না আপনার কিছু হয়ে যাক, তাই তো আমি টিভিটা বিক্রি করে দিয়েছি। ওটা টিভি দেখে মারা যায়নি, টিভি হয়ে মারা গিয়েছিল। এ করে কি বুঝলে শুনি? যে কাকিমার টিভি হয়ে গিয়েছিল। দেখ, টিভি একটা অসুখের নাম, শুনেছো কোনোদিন? আচ্ছা ওই টিভি, আমি কি করে বুঝবো মা? তুমি তো কিছুই বুঝতে পারো না মা, তুমি তো শুধু সাপের 5 পা দেখতে পারো আর ক্ষতি করতে পারো। আসুক আসুক আজকে বাবু, হচ্ছে তোমার। মা, আপনি কি আমার উপর রেগে আছেন? মা, রুকো যারা। মা, আমি কি কিছু করেছি? তুমি কি করনি মা? বিয়ে বাড়ি গিয়ে একবার আমার মুখটা ছোট করে দিলে। কই না তো মা, আপনার মুখের সাইজ সেই হাড়ির মতোই তো আছে। আরে ওই ছোট নয়, মানে বলতে চাইছি ওখানে গিয়ে তুমি সবার সামনে আমার মাথাটা হেড করে দিলে। তা মা, আপনি তো ঘাটটা সোজা করে নিলেই তো পারেন, তাহলে মাথাটা উঁচু হয়ে যায়। মানে বলতে চাইছি যে তুমি আমার সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আচ্ছা এই ব্যাপার, তাহলে বলুন আপনার মান সম্মানটা কোথায় পড়েছে? আমি সেখানে গিয়ে মান সম্মানটা তুলে এনে ধুলো থেকে ঝেড়ে নেবো, তাহলেই তো হয়ে যায়। তোমাকে নিয়ে আর কোনোদিন কোনো বিয়ে বাড়ি যাবো না। কেন মা, আমি আবার কি করলাম? তুমি তো কিচ্ছু জানো না, তুমি তো ন্যাকা ষষ্ঠী।